to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. অবশেষে ঘোষণা হলো এবছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম। সবাই ভেবেছিল এবার হয়তো ট্রাম্পই নোবেল পাবেন, কিন্তু নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি অন্য গল্প লিখল। পুরস্কার জিতে নিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো, যিনি দেশকে একনায়কতন্ত্রের আধার থেকে গণতন্ত্রের আলোয় ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে লড়ছেন। মারিয়ার সংগ্রাম শুধু রাজনীতি নয়, মানুষের অধিকার রক্ষা, শান্তিপূর্ণ আন্দোলন ও গণতান্ত্রিক চেতনা। তিনি সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছেন, নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রমাণ করেছেন সংঘাত ছাড়া শান্তির পথও সম্ভব। নোবেল কমিটি জানিয়েছে মারিয়ার এই দৃঢ়তা এবং সাহসী তাকে বিজয়ী করেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিবিসির তথ্য মতে এই বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ৩৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের মধ্যে ২৪৪ জন ব্যক্তি, ৯৬টি প্রতিষ্ঠান। সবাইকে পেছনে ফেলে উঠে এলেন মারিয়া। অন্যদিকে ট্রাম্পের নোবেল আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে। তিনি বারবার বলেছেন, আমি বিশ্বের ৮টি যুদ্ধ বন্ধ করেছি, এমন কিছু আগে কখনো হয়নি, তাই আমারই নোবেল পাওয়া উচিত। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ওবামার নোবেলকেও তিনি সমালোচনা করে বলেছেন, ওবামা জানেও না সে কেন পুরস্কার পেয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের স্বপ্রচারের এ প্রচেষ্টা তার বিপক্ষে কাজ করেছে। নোবেল কমিটি এবার রাজনীতি নয়, মানুষের গণতান্ত্রিক সংগ্রামকে সম্মান দিয়েছে। শান্তি মানে শুধু যুদ্ধ থামানো নয়, মানুষকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেয়া, ভয় ভেঙে সাহস জাগানো, এটিও শান্তি। গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক হামলার শিকারের পক্ষে কাজ করে। এবার মারিয়া করিনা মাচাদো দেখিয়ে দিলেন সংঘাত নয়, দৃঢ়তা এবং মানুষের পাশে থাকা সাহসী ইতিহাস বদলাতে পারে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।